সাতক্ষীরা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের পক্ষে তৃণমূল ভোটারদের সাথে গণসংযোগ করেছেন জাসাস কেন্দ্রীয় নেতা মাজারুল ইসলাম শিবা শানু। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে নির্বাচনী এলাকা ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং ও পার্শ্বখালীতে গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতা চলচ্চিত্র অভিনেতা মাজারুল ইসলাম শিবা শানু। এ সময় ওই নির্বাচনী গণসংযোগে অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপি নেতা আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা ৪ আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানকে বিজয়ী করতে তৃণমূল এলাকায় ভোটারদের নিকট জাসাস কেন্দ্রীয় নেতা চলচ্চিত্র অভিনেতা মাজারুল ইসলাম শিবা শানু ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি তাদের ৩০০ আসনের ভিতরে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন, এখানে ওয়ার্ড নাম্বার ৮। আমি আজকে সকাল থেকে ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিলি করলাম। এবং এখানে আমি যা দেখলাম অনেক ভোটার এখানে বেশিরভাগ ভোটারই পার্সেন্টেজ সবচেয়ে বেশিরভাগ ভোটারই আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা ধানের শীষের পক্ষে আছেন, ধানের শীষে ভোট দেবেন। ইনশাআল্লাহ যে ধানের শীষে ভোট দানের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সরকার গঠন করে তাহলে এই প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে ওনাদের সড়ক পথের খুব ঝামেলা, রাস্তা খুব খারাপ। এখন শীতকালে যে অবস্থা দেখলাম, বর্ষাকালে তো মনে এখান থেকে হাঁটাই যায় না। তো আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা প্রথমেই রাস্তাটাকে পিচ ঢালা একটা পথ করবার দায়িত্ব মুন্না ভাই নিয়েছেন এমপি সাহেবের পক্ষ থেকে। এবং ইনশাআল্লাহ আমরা যদি জনগণের ভোটে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা জনগণের পাশে থেকে, শুধু এই সাতক্ষীরা না প্রত্যন্ত অঞ্চলে বাংলার সব জায়গায় জনগণের পাশে থেকে জনগণের সমস্ত দুর্দশা লাঘবের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।